৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা 2025 এবং ৪৭তম ককবরক দিবস উদযাপন হল ধর্মনগরে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগর মহকুমা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা 2025 ইংরেজি এবং ৪৭তম ককবরক দিবস উদযাপন হল ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা কল্যাণ আধিকারিক বিশিষ্ট সমাজসেবী গীতা হালাম, ডিসিএম করজরাম রিয়াং, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাভিত্তিক সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান সমর চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক সজল দেবনাথ। মোট 5টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায়। আজকের এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল জেলাভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশ নেবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। বনি বাগৈ অপান্ডা সংসার জাগবে অপান্ডা ফাইনাই মাননীয় উদ্বোধক শ্রীমতী মিতালি রানী দাস সেন মহোদয়া, মাননীয় চেয়ারপারসন ও হাম্বাই। আং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ধর্মনগর নিজ তরফ তৈ লগি সাব ডিভিশনাল মহকুমা ধর্মনগর প্রশাসন তরফ তৈ জানিয়ে ককবরক দিবস শুভেচ্ছা জ্ঞাপন। আমরা জানি 1979 ইংরেজি সালে 18 জানুয়ারি তদানীন্তন সরকার ককবরক ভাষাকে বাংলা ও ইংরেজির পাশাপাশি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দান করে এবং তারপর দিন থেকে 20 জানুয়ারি 1979 থেকে শুরু হয় ককবরক দিবস পালন এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ৪৭তম ককবরক দিবসে পালন করছি আমরা। ককবরক ভাষা সিনো তিব্বতিয়ান ভাষার অন্তর্ভুক্ত তিব্বতিয়ান বার্মা ভাষার শাখায় অন্তর্ভুক্ত। এই ভাষায় শুধু ত্রিপুরাতে নয়, ত্রিপুরার পাশাপাশি বাংলাদেশে, নেপালে, ভুটান, মায়ানমার, যেমন এখন মায়ানমারের যে পর্যন্ত এখন রাখাইন অঞ্চল খবরে আছে, ওই অঞ্চলেও ককবরক ভাষাভাষী রয়েছে এবং এই ককবরক ভাষাকে আমাদের বিদ্যালয় শিক্ষার সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে এবং 2015 থেকে আমরা জানি যে 2015 থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ককবরক ভাষায় মাস্টার ডিগ্রি করার সুযোগ রয়েছে। 18 থেকে শুরু হয়েছে গবেষণা এবং বিভিন্ন রিক্রুটমেন্টেও এখন ককবরক ভাষার জন্য অনেক স্কোপ রয়েছে। যেহেতু ককবরক ভাষা একটি সাবজেক্ট, শিক্ষার একটা সাবজেক্ট, সেহেতু আমাদের দরকার টিচার, ককবরক টিচার, আমাদের দরকার ককবরকের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর কলেজ ইউনিভার্সিটি লেভেলে। সেইখানেও ককবরক ভাষায় যারা পড়াশোনা করবে, গবেষণা করবে, তাদের জন্য রিক্রুটমেন্টের স্কোপ রয়েছে এবং একটা শুধুমাত্র ককবরক ভাষায় যারা আদিবাসী তারাই ককবরক ভাষায় পড়াশোনা করবে তা নয়। যেহেতু যে কোনো ল্যাঙ্গুয়েজের উপর যখন রিক্রুটমেন্ট হয় 100 পয়েন্ট রোস্টার রিজার্ভেশন মেনেই হবে। সেখানে এসসি, এসটি, জেনারেল সবাই জন্য স্কোপ রয়েছে এবং ককবরক ভাষা নিয়ে শুধু ককবরক ভাষাভাষীকে পড়াশোনা করবে তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়। আমরা জানি আগে একটা উদাহরণ বলতে পারি যে আকাশবাণী আগরতলার যে ককবরক নিউজ লিডার, উনিও কিন্তু নিতাই আচার্য, সবাই নাম জানি আমরা ওনার, উনি কিন্তু ককবরক এসটি কমিউনিটি থেকে নয়, উনি একজন বাঙালি। ভাষা সভা, ভাষার প্রতি শ্রদ্ধা থাকবে সবার। একটা ল্যাঙ্গুয়েজ জানবো আমরা, একাধিক ল্যাঙ্গুয়েজ জানলে আমাদের অনেক সুবিধা। এমনকি অনেকে জীবন দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। পার্শ্ববর্তী বাংলাদেশের ঘটনা আপনারা জানেন। এই মাতৃভাষার জন্য
বাংলা ভাষাভাষী মানুষের মাতৃভাষার জন্য অনেকেই জীবন উৎসর্গ করতে হয়েছে। এমনকি একটা সময় 1961 সালে আমাদের এই পার্শ্ববর্তী রাজ্য আসাম শিলচর স্টেশনে 11 জনকে শহীদ হতে হয়েছিল। এই ভাষার জন্য যে এত আবেগ, এত লড়াই কেন? যদিও এই কর্মরত দিবসের সঙ্গে তার কিন্তু বিশেষ একটা যোগ নেই, কিন্তু ভাষা তো সকলের কাছে মায়ের ভাষা, মাতৃভাষা। এই কর্মরত আমাদের এই অঞ্চলে, এই ত্রিপুরা রাজ্যে অত্যন্ত একটা জনপ্রিয় ভাষা, মায়ের ভাষা জনজাতি ভাই ভাইদের। এটা একটা সৌভাগ্যের বিষয়। আমি বলবো অনেক লড়াই আন্দোলন অনেকে করতে হয়েছে অনেক জায়গায়, কিন্তু এ রাজ্যে যখনই যে সরকার এসেছে আমরা দেখেছি, সম্ভবত 1979 সালে 19শে জানুয়ারি এই কর্মরত দিবস হিসেবে রাজ্য সরকার তাকে স্বীকৃতি দেয় এবং কর্মরত ভাষায় একেবারে প্রথম শ্রেণী থেকে, আজকাল তো সম্ভবত ইউনিভার্সিটিতেও পড়াশোনা হয় সম্ভবত কর্মরত ভাষায়। এই যে ভাষার জন্য আমাদের দিবস, ভাষার জন্য এত লড়াই আন্দোলন, কিন্তু দুর্ভাগ্যের হলেও এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য, এর যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তাকে রক্ষা করার জন্য কিন্তু আমরা কিন্তু সেভাবে কিন্তু এখন আর তেমন দরদ দেখাই না। এটা অবাক হওয়ার কিছু নেই। আজকাল আমার অনেক জনজাতি ভাই বোনেরাও তার নিজের ভাষা অনেকে ভুলে গেছে। ওরা অনেক বেশি ইংরেজিতে সরবর। ইংরেজির দরকার আছে ঠিকই, কিন্তু মায়ের ভাষাটাও তো ফেলনা নয়। এ ভাষায় এখনো আমরা কথা বলতে অনেক বেশি ভালোবাসি।